আজ ফাতিহার ক্লাসে রেশিতা, তাই ফাতিহাকে স্কুলে দিয়ে বাসায় এসে আগে রান্না বসিয়ে দিয়েছি, কারণ 2টা 30-এ আমাদেরকে স্কুলে উপস্থিত থাকতে হবে ফাতিহাতে রেশিতা দেখার জন্য। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করছি। আমাদের এখানে ক্রিসমাস ডে উপলক্ষে 2 সপ্তাহ স্কুল বন্ধ থাকে। আগামী সপ্তাহ থেকে 2 সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। আজ সপ্তাহের প্রথম দিন। আজ ফাতিহাদের রেশিতা। প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ক্লাসেরই রেশিতা হবে। প্রত্যেক ক্লাসের ক্লাস টিচাররা রেশিতার জন্য বাচ্চাদেরকে গান কবিতা এগুলো শেখায়। বাচ্চারা খুব এক্সাইটেড থাকে সারা ডিসেম্বর মাস ব্যাপী, যতদিন না রেশিতা হবে তাদের মুখে যে গান কবিতা, স্কুলে যেগুলো প্র্যাকটিস করে বাসায় এসেও সারাক্ষণ মুখে ওই গান কবিতা লেগেই থাকে। মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছি। এভাবে মুরগির মাংস মুগ ডাল দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না, ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এদিকে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করছি। অনেকগুলো চুলো থাকার সুবিধা এটাই যে একটু কেটে কুটে বসিয়ে দিতে পারলেই হয়ে যায়। আমি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছি। এখানে পাস্তা রান্না করা হয়ে গেছে, পাতলা ডাল রান্না করেছি। এদিকে 5 মিশালি সবজি রান্না করব বাচ্চাদের জন্য। ইলিশ মাছের ঝোল সরিষা বাটা দিয়ে হয়ে গেছে। ঢ্যাঁড়স রান্নাও হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না করেছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজা। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা। 5 মিশালি সবজি রান্না হচ্ছে, ডাল, পাস্তা রান্না। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খুবই মজার। তো এই ছিল আজকের তাড়াহুড়ার রান্না। এখন যাব রেডি হয়ে ফাতিহার স্কুলে রেশিতার জন্য। ইরফান স্কুল থেকে চলে এসেছে, তাই এখন ইরফান আর আমি রেশিতা দেখতে যাচ্ছি।